80 টাকার কুপনে কিন্তু আপনারা এখানে প্রবেশ করে এখানে বসে খেতে পারবেন, ভোগ খেতে পারবেন। আমরা যখনই আরতির আমরা দেখাতে গেলাম আমাদেরকে বলছে এখানে এই জায়গাটায় তোলা যাবে না, এটা করা যাবে না। আমাদের কাছে সঠিক তথ্যটা ছিল না যে শনি এবং রবিবার কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়, কিন্তু এর ভেতরে আমাদেরকে ক্যামেরা করতে পারমিশন দিলেন না, সেই জন্য আমরা ভেতরটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। একটা লুচি রয়েছে আর ভাজা রয়েছে, স্যালাড রয়েছে। আধ্যাত্মিকতায় মোড়া একটা নিরিবিলি জায়গায় আপনারা একটা দিন খুব ভালোভাবে কাটাতে পারছেন। আর এই তো রয়েছে সঙ্গে গোশালা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রাভেলের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ 31শে মে 2025 শনিবার। এখন বাজে সকাল 7:12 আর এখন আমরা রয়েছি শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ স্টেশন থেকে আমরা কিন্তু আজকের একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি। শিয়ালদহ থেকে শান্তিপুর লোকালে চেপে পড়েছি। শান্তিপুর লোকালে চেপে আমাদের গন্তব্য হচ্ছে হবিবপুর। এবার হবিবপুর কেন যাচ্ছি স্বাভাবিকভাবেই আপনারা হয়তো ভাবছেন, কিন্তু ক্রমশ প্রকাশ্য কেন হবিবপুর যাচ্ছি এবং হবিবপুরে আজকে আপনাদেরকে কি ঘুরে দেখাবো এবং আপনাদের জন্য কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে সবটা জানতে পারবেন, সঙ্গে থাকুন। শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ছাড়বে সকাল 7:25। শিয়ালদহ থেকে হবিবপুরের দূরত্ব হচ্ছে 81 কিলোমিটার, যার ভাড়া পড়েছে জনপ্রতি 20 টাকা করে। আর এই হবিবপুর হচ্ছে শিয়ালদহ সেকশনের মেন লাইনের একটি স্টপেজ, অর্থাৎ শান্তিপুর লোকাল ধরলেই কিন্তু আপনি এই গন্তব্যে পৌঁছে যাবেন। আর এই হবিবপুর যেতে আমাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টা, আর মিনিট 5 অপেক্ষা ট্রেন ছাড়ার। আপনাদেরকে যেরকম বলেছিলাম যে শান্তিপুর লোকাল 7:25 ছাড়বে, একদম নির্ধারিত সময়ই কিন্তু ছেড়ে দিল। এই মুহূর্তে কিন্তু আমাদের হবিবপুর যাওয়ার যাত্রা কিন্তু শুরু হয়ে গেল। এবার বাকিটা হবিবপুর গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হবিবপুর আসতে কিন্তু আমাদের পুরো 2 ঘন্টা সময় লেগেছে। এখন বাজে 9:30, আমরা 7:25 লোকাল ধরেছিলাম এবং 9:30 সময় আমরা হবিবপুর পৌঁছে গেছি। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে আমরা এখান দিয়ে বেরিয়ে হবিবপুর এসে যাচ্ছিটা কোথায়, কারণ এতক্ষণ অবধি তো আমরা বলেই নি যাচ্ছিটা কোথায়। আমরা কিন্তু এখান থেকে যাচ্ছি এখানকার ইস্কন মন্দিরে। আর এখানকার ইস্কন মন্দির কিন্তু শুনেছি খুবই বিখ্যাত এবং একটা খুব মনোরম পরিবেশে কিন্তু মন্দিরটি তৈরি হয়েছে। তাই আমরা ভাবলাম যে কাছিপিঠে একটি মন্দির দর্শন আপনাদেরকেও করিয়ে নেওয়া যাক। তাই আজকের দিনটা কিন্তু আমরা সারাদিন কাটাবো হবিবপুরের সেই ইস্কন মন্দির দিয়ে। তো চলুন আমাদের ইস্কন মন্দির যাওয়ার কিভাবে যাত্রা শুরু হতে চলেছে। এবার আপনাদেরকে বলে রাখি, এই যে রাস্তাটা দিয়ে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। 2 নম্বর প্ল্যাটফর্মে নামার পর কিন্তু ওভারব্রিজ দিয়ে আমাদেরকে 1 নম্বরে চলে আসতে হলো। 1 নম্বরে আসার পর যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে বেরিয়ে আসলে কিন্তু এই বাঁ পাশটাতেই কিন্তু ইস্কন মন্দির যাওয়ার জন্য আপনারা টোটো পেয়ে যাবেন। আর টোটোতে ভাড়া পড়বে 15 টাকা জনপ্রতি। আমরা কিন্তু এখানে ইস্কন মন্দিরে প্রবেশ করে ফেলেছি। এই দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা মন্দির এবং খুব সুন্দর একটা পরিবেশ। আর এই পাশটাতে রয়েছে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ, পক্ষেই কিন্তু ভোগের কুপন দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু ভোগ প্রসাদের 3 রকমের নিয়ম রয়েছে। এখানে আপনারা যদি বসে খেতে চান সেই ক্ষেত্রে রয়েছে 80 টাকা, আরেকটা রয়েছে যেটা রাজভোগ মহাপ্রসাদ, সেই ক্ষেত্রে আপনাকে 200 টাকার কুপন কাটতে হবে। আর যদি আপনারা পার্সেল নিয়ে যেতে চান, 200 টাকারটা যদি আপনারা পার্সেল করে নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে 230 টাকা পড়বে। আমরা কিন্তু এখান থেকে 2 ধরনের কুপন নিয়েছি মহাপ্রসাদের জন্য। একটা নিয়েছি আমরা 80 টাকার কুপন, আরেকটা নিয়েছি কিন্তু 200 টাকার। এবার মোটামুটি 10টা থেকে 12টার মধ্যে আসলেই কুপন পাওয়া যায়। যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে ওনারা বলতে পারছে না, 12:30 পর্যন্ত দেওয়া হয় কুপন। এবার 12:30টার আগে যদি কুপন না থাকে ওনাদের কাছে, শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদেরকে কুপন দিতে পারবে না। প্রসাদ নেওয়ার 2টো নিয়ম রয়েছে, 80 টাকার যদি আপনি কুপন কেটেছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রসাদের সময় হচ্ছে কিন্তু দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে। আর যদি আপনি 200 টাকার কুপন নিয়েছেন সেই ক্ষেত্রে দুপুর 1:30টা থেকে 3টে পর্যন্ত। তাই সেই সময়সীমাটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। 12টা থেকে 12:30টার মধ্যে কিন্তু ভোগ আরতি হয়। তো আমরা ভোগ আরতি থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ সবটাই আপনাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন। 150 টাকা ফলের প্লেট থাকে,
মানে ফলের ছড়া থাকে, ওটা ভোগ লাগাতে পারে কেউ দুপুরে এসে 12টার মধ্যে। তারপরে পূজার বিভিন্ন আরও অন্যান্য সামগ্রী যেরকম পঞ্চপ্রদীপ, শঙ্খ, ঘণ্টা, এসব জিনিসও এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভোগের রান্না নিত্যদিন তৈরি হয়ে থাকে, কিন্তু এর ভেতরে আমাদেরকে ক্যামেরা করতে পারমিশন দিলেন না, সেই জন্য আমরা ভেতরটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। যে এখানে নিয়মিত কিন্তু প্রতিদিনের যে নিত্যদিনের যে প্রভুকে ভোগ দেওয়া হয়, সেই ভোগ নিবেদনের রান্না কিন্তু এই ঘরটিতেই করা হয়। আর এই পাশটাই হচ্ছে কিন্তু প্রসাদ ঘর। এর পূর্বে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও দেখেছি এই মন্দিরের, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এখানে যে ভোগের রান্না হচ্ছে সেই ভিডিও কিন্তু রয়েছে, কিন্তু আমরা জানি না আমাদেরকে কেন সেই পারমিশন দিল না। এবার আমরা যখন প্রথমেই প্রবেশ করেছিলাম তখন কিন্তু ওনাদের সঙ্গে কথা বলেই নিয়েছি যে হ্যাঁ আমরা কিন্তু ভিডিও করব, তো ওনারা পারমিশন দিয়েছিলেন। কিন্তু এখন আমরা যখন ভিডিও করতে গেলাম সেই ভোগের রান্নার ঘর, সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু আমাদেরকে পারমিশন দিলেন না। জানি না কেন এরকম, কিন্তু আমি কিন্তু অনেক ভিডিওতে দেখেছি এই ভোগের রান্নাঘরের ভিডিও রয়েছে। এই দেখুন পুরো গাছটা উপর থেকে নিচ পর্যন্ত কত কাঁঠাল ধরে রয়েছে, এবং পাশাপাশি এই গাছটা কিন্তু পেয়ারা গাছ, এখানেও কিন্তু অনেক পেয়ারা ফল হয়ে রয়েছে। এখন কিন্তু ভোগারতি চলছে এই মুহূর্তে। আমরা যখন প্রথমে এসেছিলাম এখানে কিন্তু কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম যে আমরা এরকম ভিডিও করব, তো ওনারা আমাদেরকে অনুমতি দিয়েছিলেন। হ্যাঁ, আমরা মন্দিরের ভিতর কথা বলবো না এগুলো ঠিক আছে, কারণ ব্লগিং করতে গেলে কথা বলতে হয়, সেগুলো মন্দিরে বলা উচিত না, সেটা আমরাও জানি। তো সেই হিসেবে আমরা কোনো রকম মন্দিরে আমরা কথা বলিনি, শুধুমাত্র বিগ্রহ তুলেছি এবং মন্দির প্রাঙ্গণটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবার আমরা কিন্তু যখন এসেছিলাম তখন ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, এবং মানে আমি নাম করব না, যারা তথাকথিত ফেমাস ব্লগার বা ফেমাস ইউটিউবার আমরা বলে চিনি জানি, যাদের অনেক প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে, সেরকম ইউটিউবারদের ভিডিও রয়েছে এবং পুরো ভোগারতি দেখাচ্ছে এবং আরতি হচ্ছে, সবটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমরা যখনই আরতির আমরা দেখাতে গেলাম আমাদেরকে বলছে এখানে এই জায়গাটায় তোলা যাবে না, এটা করা যাবে না। তো আমরা অল্প বলাতে যখন যে হ্যাঁ আমাদের অনুমতি আছে, তখন আমাদেরকে একটুখানি আমাদেরকে তুলতে ওনারা অনুমতি দিয়েছে। কিন্তু আমি সেটা বুঝতে পারছি না যে এই জিনিসগুলো কেন, মানে ওনারা কি খুব ফেমাস হয়ে গেছে বলে তার জন্য কি এই ধরনের, মানে ওনাদেরকে পারমিশন দিচ্ছে আমাদেরকে দিচ্ছে না, মানে এরকম কি কোনো রকম দুচোখামি হচ্ছে? আমি বলতে পারবো না, সেটা আপনারাই বলুন। সেটা তো উচিত নয়, যেখানে অনুমতি নেই সেখানে পুরোপুরি না থাক, আমার কোনো আপত্তি নেই। তাহলে কয়েকজনকে অনুমতি দেওয়া হচ্ছে এবং কয়েকজনকে দেওয়া হচ্ছে না, এই জিনিসগুলো তো ঠিক না। কারণ নিয়ম কিন্তু সবার জন্যই এক হওয়া দরকার। মন্দির হোক, কোনো ঘোরার জায়গা হোক, যে কোনো প্রাঙ্গণে, যে কোনো স্থানে, যে কোনো ধর্মীয় স্থান বলুন এবং যে কোনো স্থান বলুন, নিয়ম কিন্তু একই হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতি পদে পদে নিয়ম কিন্তু এক হচ্ছে না, মানে এক এক জায়গায় এক এক রকম নিয়ম হচ্ছে। কেন সেটা আমি জানি না, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের এই প্রতিবাদ রইল। এবার রান্নাঘরের ভিডিও, মানে ভোগের রান্না, যেখানে ভোগের রান্না করা হয় সেখানকার ভিডিও কিন্তু আমরা অনেক ব্লগে দেখেছি, কিন্তু আমাদেরকে একদমই দেওয়া হলো না। মানে ভোগারতিটা তো আমরা বলার পর যে হ্যাঁ আমাদের অনুমতি আছে, বা আমরা বললাম যে বিভিন্ন আমরা চ্যানেল দেখেছি, তখন আমাদেরকে সামান্য করতে অনুমতি দিয়েছে। কিন্তু রান্নাঘর, মানে ভোগের যেটা রান্নাঘর রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে মানে পুরোপুরি প্রবেশই করতে দিল না। অথচ আমরা আসার মানে 10-12 দিনও হবে না, তার কিছুদিন আগের আমরা ভিডিও দেখলাম, সুন্দরভাবে এখানে কিন্তু ভিডিও করেছে। এই জিনিসগুলো তো আমার মনে হয় উচিত নয়, কারণ দিলে সবাইকে দেওয়া উচিত, না দিলে কাউকে উচিত নয়। শুধু আপনাদের কাছে তথ্যগুলো তুলে ধরার জন্য কিন্তু এত কষ্ট করছি সকাল থেকে এসে, কিন্তু আমরা কিন্তু যাতে আপনাদের কাছে সঠিক ইনফরমেশনটা পেয়ে যান। এবং এমন অনেক বয়স্ক লোকজন আছে যারা ধর্মীয় স্থানে আসতে চান, মহাপ্রভুর দর্শন করতে চান, রাধাকৃষ্ণের দর্শন করতে চান, জগন্নাথ দেবের দর্শন করতে চান, কিন্তু তারা পারছেন না। আমাদের ভিডিওর মাধ্যমে যদি সামান্য ভোগারতিটাই দেখতে পেল বা একটু প্রভুর দর্শন পেল, এতে তো ক্ষতি কিছু নেই।
আপনারা যদি এখানে হবিবপুরের ইস্কন মন্দিরে আসেন, পুরো দিনটা যদি কাটাতে চান, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই। এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে। এই যে পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে থাকার সুব্যবস্থা রয়েছে। আর এটা পুরো 5 তলা বিল্ডিং। এপাশ এবং ওপাশ জুড়ে প্রচুর ঘর রয়েছে এবং এখানে থাকার জন্য আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেও নম্বরটি আমরা দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি পজ করে নাম্বারটা নোট করে নিতে পারবেন, কারণ এখানে যদি আপনারা থাকতে চান সেক্ষেত্রে কিন্তু এই নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন। আর থাকবার জন্য যদি ডাবল বেডরুম নন এসি হয় সেক্ষেত্রে 500 টাকা পড়বে আপনার। নন এসি রুম রয়েছে 800 টাকার রুম রয়েছে এবং এসি হলে 1000 টাকার ঘর রয়েছে। এবার এখানকার আপনাদের চেক ইন চেক আউটের সময় হচ্ছে সকাল 10টা থেকে পরদিন 10টা পর্যন্ত। এখানে কিন্তু সব মিলিয়ে থাকার জন্য ঘর রয়েছে সর্বমোট 22টি। এই মন্দিরে কিন্তু অধিষ্ঠান করছেন শ্রী শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর রয়েছেন গৌরাঙ্গ নিতাই অর্থাৎ আমাদের মহাপ্রভু চৈতন্য, আর রয়েছেন রাধাকৃষ্ণ, আর রয়েছেন মহাপাদের আবক্ষ মূর্তি। তো এই হচ্ছে এখানে মন্দিরের পুরো বিবরণটা আপনাদেরকে দিয়ে দিলাম। এবং মন্দিরটা যেরকম সুন্দর এবং মন্দিরটা যেই পরিবেশে রয়েছে সেই পরিবেশটা তো সত্যিই খুব অতুলনীয়। আর আমরা শুনেছি এখানে গোশালা রয়েছে, সেটাও আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা রয়েছি গোশালাতে। এখানে গোমাতারা রয়েছেন। আপনারা এখানে আসলে অবশ্যই আপনারা গোশালা দর্শন করবেন। গোশালা দর্শন করা নাকি খুব ভালো। এত সুন্দর এখানে একটা গোশালা রয়েছে এবং আপনারা যারা মন্দিরটায় আসছেন, এই পাশটায় হচ্ছে অ্যাকোমেন্ডেশন এবং অ্যাকোমেন্ডেশনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে এসছে সেই রাস্তাতেই কিন্তু সরাসরি চলে আসলে এখানে গোশালা রয়েছে। আর এখানে কিন্তু গোমাতাদের সেবা করারও ব্যবস্থা রয়েছে। সেই যে সেবার তালিকা আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নিতে পারবেন। তো একটা সুন্দর মনোরম পরিবেশে যেরকম আপনারা মন্দির দর্শন করতে পাচ্ছেন, শ্রী শ্রী জগন্নাথ এবং রাধাকৃষ্ণকে আপনারা দর্শন করতে পাচ্ছেন, আধ্যাত্মিকতায় মোড়া একটা নিরিবিলি জায়গায় আপনারা একটা দিন খুব ভালোভাবে কাটাতে পারছেন। আর এই তো রয়েছে সঙ্গে গোশালা, এখানে আপনারা গোমাতাদেরও দর্শন করতে পারবেন। এখানে কিন্তু মেশিনের মাধ্যমে গোমাতাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গোমাতাদের মানে খাবার দেওয়া হয়, জল এবং খাবার এখানটাতেই দেওয়া হয়। বা এখানে এই যে জায়গাগুলো পাত্রগুলো রয়েছে এখানেও খাবারের ব্যবস্থা করা হয়। আর এই হচ্ছে গোবর গ্যাসের এই প্ল্যান্টটা। একদম দেখুন, আপনাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে দিলাম গোবর গ্যাসের প্ল্যান্ট। এখান থেকে কিন্তু প্রাকৃতিক উপায়ে যে সমস্ত গোবর মানে সংরক্ষণ করা হচ্ছে, একদম ডিরেক্ট কিন্তু এখানে পাইপলাইন থ্রো গ্যাস মানে পেয়ে যাচ্ছে এবং এই গ্যাস দিয়ে কিন্তু এখানকার রান্নার মানে ভোগের রান্নার ব্যবস্থা করা হয়। তবে বুঝতেই পারছেন কি সুন্দর একটা ব্যবস্থা, একটা গ্রাম্য পরিবেশে এরকম একটা মন্দির এবং সঙ্গে এই গোশালা দর্শন আপনারা এলে কিন্তু অবশ্যই করবেন, আপনাদের মন ভালো হয়ে যাবে। এখানে কিন্তু গোমাতাদের 3 বার করে খাবার দেওয়া হয়। আর এই দেখতে পাচ্ছেন খাবারের উপকরণ মানে খড় রয়েছে, সঙ্গে ঘাসও রয়েছে, সেগুলো সমস্ত মেশিনের মাধ্যমে কিন্তু ওনাদের খাবার প্রস্তুত করা হচ্ছে। সকালে একবার খাবার ওনাদের দেওয়া হয়ে গেছে, দুপুরে আরেকবার দেওয়া হবে এবং বিকেল দিকে 4টের পর যদি খাবার দেওয়া হয় সেটা সারা রাত হয়ে যাবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু এখানে যখন মন্দিরে অনুষ্ঠান হয় মানে অনেক বড় বড় অনুষ্ঠান হয় এখানে, সেই বিশেষ বিশেষ দিনগুলো বা বিশেষ বিশেষ তিথিগুলোতে সেই দিন কিন্তু এই জায়গাটায় যে মঞ্চটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু অনুষ্ঠান হয়। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন প্রসাদ কক্ষ লেখা রয়েছে, 80 টাকার ভোগ প্রসাদটা কিন্তু আপনারা এই প্রসাদ কক্ষের ভিতরে পেয়ে যাবেন। এবার আমরা এখন প্রবেশ করতে চলেছি এই 80 টাকার প্রসাদ কক্ষে। এরপর আপনাদেরকে বলছি যে আমরা কি আজকে প্রসাদ খেতে চলেছি। এই যে কক্ষটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা 80 টাকার মূল্যের ভোগ কুপন কেটেছেন তাদের জন্য কিন্তু এই রুমটি বরাদ্দ রয়েছে। মানে 80 টাকার কুপনে কিন্তু আপনারা এখানে প্রবেশ করে এখানে বসে খেতে পারবেন, ভোগ খেতে পারবেন। এবং এই পাশটায় রয়েছে যাদের পায়ের সমস্যা রয়েছে, হাঁটুর সমস্যা রয়েছে, বয়স্ক লোকজন তাদের জন্য রয়েছে এখানে আপনারা বেঞ্চ দেওয়া রয়েছে, সেখানে বসেও খাবার ব্যবস্থা রয়েছে। আর বাকিটা হচ্ছে নিচে
বসে খাওয়ার ব্যবস্থা। 80 টাকার যারা কুপন কাটবেন তাদের জন্য কিন্তু সময় হচ্ছে 1টা থেকে 1:30। তো আমরা এখনও 1টা বাজেনি, প্রায় বাজবে, মানে মোটামুটি 5-10 মিনিট বাকি রয়েছে 1টা বাজতে। ওদিকে ভোগ আরতি চলছে, ভোগ আরতি শেষ হলেই এখানে কিন্তু ভোগ বিতরণ শুরু হয়ে যাবে। এরপর কিন্তু 1:30 থেকে 3টে হচ্ছে কিন্তু রাজভোগ প্রসাদের যারা ভোগ কুপন কেটেছেন তাদের, অর্থাৎ 200 টাকা যারা কুপন কেটেছেন তাদের জন্য কিন্তু 1:30 থেকে 3টে। তো আমরা যেহেতু দুটোই কুপন কেটেছি তাই আপনাদেরকে কিন্তু দুটো দিকই দেখানো হবে। আমি কিন্তু এই মুহূর্তে বসে গেছি 80 টাকার ভোগ কুপন যেটা আমরা কেটেছিলাম। আমাদেরকে থালা এবং জল দিয়ে দেওয়া হয়েছে। এরপর কি কি প্রসাদ আসছে সেটা আপনারা দেখতে থাকুন। এই 80 টাকার ভোগ কুপনে এখন আমাদেরকে দিয়েছে ভাত, অন্ন এবং সঙ্গে রয়েছে একটা ঢ্যাঁড়স আলুর পোস্ত, আর মনে হয় আর একটা ডাল বা আরেকটা কিছু দেওয়া হবে, সেটা কি অপেক্ষায় থাকুন। আপনারা যেরকম দেখলেন আমাদেরকে ভোগ প্রসাদ বিতরণ করা হলো। কথা বলতে বলতে মানে প্রসাদ খেতে খেতে কথা বলা, মানে এখানটা একটু অসুবিধে হয়ে যায়, কারণ এটা তো একটা মানে মন্দির, তাই আমি খেয়ে নিয়েছি তারপরে বলছি। প্রথমে আপনারা দেখলেন যে অন্ন দিয়েছে, অন্নের সঙ্গে দিয়েছিল একটা ঢ্যাঁড়স আলুর পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে একটা প্রিপারেশন। এরপর ছিল আলু আর কচুর তরকারি, আর ডাল ছিল, এবং ডাল কিন্তু ডালের মধ্যে কিন্তু মানে ভেজিটেবল ডাল ছিল, মিক্স ভেজ ডাল যেটা বলে, মানে টমেটো, গাজর, পনির ছিল, আর পনিরের পরিমাণ কিন্তু যথেষ্টই ছিল ডালের মধ্যে। আর নর্মাল যেরকম আমরা ভোগ প্রসাদ খেয়ে থাকি সেরকমই খাবারের টেস্ট ছিল। মানে খাবারের টেস্ট, আমি ভোগ প্রসাদ নিয়ে তো কথা হবে না, কারণ ভোগ প্রসাদ মানেই ভালো হবে, সেটাই হচ্ছে কথা। আর সঙ্গে ছিল, শেষ পাতে ছিল আমের চাটনি এবং পায়েস। এই 80 টাকার কুপনে কিন্তু আপনারা এরকমই মেনু পেয়ে যাবেন। আমরা তো আপনাদেরকে দেখালাম যে 80 টাকার কুপনে আপনারা কি কি খাবার এখানে পাচ্ছেন, মানে কি কি ভোগ পাচ্ছেন। এরপর এখানে যেটা রাজভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, যেটা 200 টাকার কুপন, সেটা কিন্তু ও পাশটায় রয়েছে, মানে ওটা ভেতরে, এটা যেরকম নিচে বসে, আর ওটা কিন্তু একটু রেস্টুরেন্ট স্টাইলে রয়েছে, মানে কাচের ঘর আমরা যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি। এবার তারও কিন্তু সময় হয়ে গেছে, আর তার সময় হচ্ছে দুপুর 1:30 থেকে 3টে। তো আমরা এখন ওদিকটায় যাচ্ছি, ও পাশটায় যাচ্ছি। এরপর 200 টাকার কুপন কাটলে আপনারা কি কি এখানে ভোগ পেয়ে যাবেন, মানে কি কি ভোগ প্রসাদ আপনারা পেয়ে যাবেন, সেটা কিন্তু আপনাদেরকে জানানো হচ্ছে। আপনাদেরকে যেরকম দেখালাম 80 টাকার কুপন কাটলে সেই যে প্রসাদের কক্ষ, সেখানের সমস্ত তথ্য কিন্তু আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এরপর আমরা যেটা বলেছিলাম রাজভোগ প্রসাদের কক্ষ, মানে ওখানে 200 টাকার কুপন কাটলে কী ধরনের আমরা ভোগ প্রসাদ পেতে পারি, তো তার জন্য কিন্তু আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ আজকে যেহেতু শনিবার ছিল, আমাদের কাছে সঠিক তথ্যটা ছিল না যে শনি এবং রবিবার কিন্তু প্রচুর মানে মানুষের সমাগম হয়, এবং যার ফলে মানে ভক্তদের সমাগম এতটাই হয় যে খুব একটু ভিড় হয়ে যায়। তো মোটামুটি 1:30 থেকে 3টে পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। তো এখন কিন্তু ইতিমধ্যে 3টে বেজে গেছে, আর আমরা কিন্তু এখনই এই প্রসাদ কক্ষে প্রবেশ করার সুযোগ পেলাম। তো আপনাদেরকে একটু খাবারটা দেখিয়ে দিই যে এখানে আমরা 200 টাকার কুপনে কী কী ভোগ প্রসাদ পেতে পারি। মানে এই ধরনের একটা খুব সুন্দর করে একটা ভোগ প্রসাদের প্লেটার, মানে থালা সাজানো হয়। আপনাদেরকে এখান থেকে স্টার্ট করছি। অন্ন রয়েছে, একটা লুচি রয়েছে, আর ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, আর এটা রয়েছে পোলাও, আর একটা ডাল রয়েছে, চাটনি রয়েছে, আর একটা মটর আলুর তরকারি রয়েছে, আর পায়েস রয়েছে, আর ঢ্যাঁড়স আলুর একটা, যেই 80 টাকার কুপনে যেই সবজিটা আমরা খেয়েছিলাম সেই রকমই রয়েছে, একটা আলু কচুর তরকারি রয়েছে, পনিরের একটা সবজি রয়েছে, আর একটা মিষ্টি লাড্ডু রয়েছে। 200 টাকার যদি আপনারা কুপন কাটেন সেই ক্ষেত্রে আপনারা এই প্রসাদ পেয়ে যাবেন। এবার বাকিটা আমরা খাচ্ছি, খাওয়ার পর আপনাদেরকে কেমন ভোগ প্রসাদ আমরা উপভোগ করলাম সেটা আপনাদেরকে জানাচ্ছি। আমি একটু পোলাও নিয়ে নিলাম, আর সঙ্গে এই পনিরের এটা দেখছি যে কেমন। প্রসাদের স্বাদ সত্যিই খুব অতুলনীয়। প্রসাদের স্বাদ বিচার করাটা তো খুব একটা উচিত নয়, তাই আমাদের হিসেবে কিন্তু সত্যি অতুলনীয়। মানে
200 টাকার যে কুপনটি এত কিছু খাবার দিচ্ছে এবং স্বাদ এবং কোয়ান্টিটি সবটাই খুব ভালো। এবার এত কিছু খাবার আমি জানি না আমি একা শেষ করতে পারবো কি না, কতটা খেতে পারবো। এবার খেয়ে নিচ্ছি আমরা, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। এখানে 200 টাকার কুপনে যেই প্রসাদটা দিচ্ছে, আপনারা যেই থালাটা দেখলেন একদম খুব সুন্দর করে সাজিয়ে যে থালাটা দিচ্ছে, মানে একজনের জন্য হচ্ছে পুরোপুরি মানে সাফিসিয়েন্ট। আর আমি যদি 80 টাকার এবং 200 টাকার মধ্যে কম্প্যারিজন করি, তাহলে আমাদের এটাই দাঁড়াচ্ছে যে 80 টাকার কুপনে যেই মানে পদগুলো ছিল, মানে অন্নর সঙ্গে ডাল এবং ঢ্যাঁড়স আলুর একটা প্রিপারেশন এবং আলু কচুর একটা তরকারি, সেটা কিন্তু এখানে 200 টাকার মধ্যেও রয়েছে। বাদবাকি যেই পদগুলো রয়েছে, মানে বাদবাকি যে খাবারের আইটেমগুলো, সেগুলো কিন্তু অন্য, মানে 80 টাকাতে যা যা দেওয়া হচ্ছে এখানেও কিন্তু সবই দেওয়া হচ্ছে, একটু বেশি দেওয়া হচ্ছে। আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, 80 টাকার কুপনে যেটা চাটনি এবং পায়েস ছিল সেটা কিন্তু এখানেও দেওয়া হয়েছে এবং সেম রান্না, মানে রান্নার যে স্বাদ 80 টাকার কুপনে যেই স্বাদ এখানেও কিন্তু সেম স্বাদ। এক্সট্রা হচ্ছে আপনার লুচি এবং চানা মশলা, তারপর রয়েছে পোলাও এবং পনির, পাঁপড় ভাজা, স্যালাড, লেবু, মানে এগুলো হচ্ছে আপনাদের এক্সট্রা। আর একটা লাস্টে ছিল মিষ্টি। তো এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে একটা ভোগের ধারণা, মানে এখানে যদি আপনারা আসেন এবং ভোগ পেতে চান, মানে ভোগ প্রসাদ নিতে চান এবং প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে চান এবং সারাটা দিন একটা খুব সুন্দর নির্জন জায়গায় কাটাতে চান, তবে কিন্তু এখানে অনায়াসে আসতেই পারেন। আর এখন কিন্তু মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে গেছে, মানে মন্দিরের শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেব এবং রাধাকৃষ্ণের মানে দর্শন আপনি এখন করতে পারবেন না। আবার 4টের সময় কিন্তু মন্দির খোলা হবে, 4টে থেকে একদম মোটামুটি রাত 8টা-9টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যারা সন্ধেবেলা আসতে চান, সন্ধেবেলা সন্ধ্যারতি হয়, সেই সময়টাতেও আপনারা আসতে পারেন, বা যারা আপনারা এখানে থাকছেন তারা তো খুব অনায়াসই সন্ধ্যারতিটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আমরা যেহেতু থাকছি না, কারণ আমাদের বেরিয়ে পড়তে হবে, আমাদের আবার কলকাতায় ফিরে যাওয়ার ব্যাপার রয়েছে। এখন মোটামুটি 3:45 হয়েই গেছে, আর 15 মিনিট বাদে মন্দির খুলে যাবে। আমাদের মূলত কিন্তু ট্র্যাভেল ভিডিও হয় এবং ট্র্যাভেল ভিডিওর পাশাপাশি যে সমস্ত ধর্মীয় স্থান রয়েছে আমরা কিন্তু খুব ধর্মীয় স্থানগুলোকেও কভার করে থাকি। যেরকম আমাদের চ্যানেলেই কিন্তু আপনারা বাগবাজার দেখেছেন, বাগবাজার মায়ের বাড়ি, গড়িয় শ্রী শ্রী গড়িয় মঠ আমাদের চ্যানেলে দর্শন করেছেন। এছাড়া কিন্তু কৈখালি দর্শন করেছেন এবং আরেকটা মুর্শিদাবাদের খুব বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে দাহাপাড়া ধাম বা জগৎবন্ধু ধাম। আমাদের চ্যানেলে আপনারা যারা সেই দাহাপাড়া ধাম আর জগৎবন্ধু ধামের ভিডিও দেখেছেন, সেখানে একটা কথা বলে রাখি, সেখানে কিন্তু কোনো রকম মূল্য নেওয়া হয় না। এখানে যেরকম মূল্য নিচ্ছে, মানে 80 টাকার ব্যবস্থা করা রয়েছে, 200 টাকার ব্যবস্থা করা রয়েছে, তারপরে আপনি প্রসাদ পাচ্ছেন, বা অনেক রকম নিয়ম রয়েছে, রেস্ট্রিকশন রয়েছে, সেখানে কিন্তু আপনার থেকে কোনো রকম কোনো মূল্য নেওয়া হবে না। আপনি ভালোবেসে, আপনি যদি কোনো মন্দিরের উন্নয়ন স্বার্থে যদি দান করতে চান, সেটা আপনি করতেই পারেন, কিন্তু প্রসাদ পেতে হলে যে আপনাকে একটা নির্দিষ্ট মূল্য দিতে হবে সেখানে রেস্ট্রিকশন নেই। এবং আমাদের চ্যানেল যখন আমরা দাহাপাড়া ধামের ভিডিও করেছিলাম, খুব সুন্দর আমাদের সহযোগিতা করেছিল, মানে আমরা সেখানকার সহযোগিতা পেয়ে খুব আপ্লুত। মানে দাহাপাড়া ধামের যে ভিডিও করতে গিয়ে এতটা আমরা ভালোবাসা এবং এতটা সহযোগিতা পাবো সত্যি আমরা আশা করিনি, কিন্তু আমরা কিন্তু এখানটা একটুখানি কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ অনেক জায়গায় আমাদের কিন্তু অনেক রকম ভিডিও করতে গিয়ে রেস্ট্রিকশনের সম্মুখীন হতে হয়েছে। যাই হোক, আমরা তারপরেও কিন্তু বিভিন্ন বাধা বিঘ্ন পেরিয়ে আপনাদের কাছে সমস্ত তথ্য আশা করছি তুলে ধরতে পারলাম। আর দাহাপাড়া বা জগৎবন্ধু ধামের ভিডিও এখনও যারা আপনারা দেখেননি, তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হলো, আপনারা সেখানে ক্লিক করে অনায়াসে দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের পর্ব। আপনারাও যদি আমাদের মতো এরকম একটা দিন এরকম একটা খুব সুন্দর একটা আধ্যাত্মিক স্থানে যদি সময় কাটাতে চান, তবে অনায়াসেই কিন্তু আসতে পারেন। আর আমাদের যদি কিছু বাদ থেকে গেল, মানে হবিবপুরে কি আর কোথাও কোনো দ্রষ্টব্য স্থান আছে, আজ তো আমাদের সময় হলো না, যেহেতু পুরোটা দিন এখানটাতেই আমাদের সময় লেগে গেল। আপনাদের যদি জানা থাকে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু সরাসরি পৌঁছে যাব সেই সমস্ত দ্রষ্টব্য স্থানে। আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আরেকটা কথা, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন, প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন, প্রচুর প্রচুর সাপোর্ট করছেন,
দেখছেন কিন্তু সাবস্ক্রাইবটা করছেন না, সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখেই পালিয়ে যাচ্ছেন কেন? সাবস্ক্রাইবটা প্লিজ করে ফেলুন। সাবস্ক্রাইবটা করলে কিন্তু আমাদেরই আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরতে সুবিধে হবে। প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাভ টু ট্রাভেল, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। আজ তবে এ পর্যন্তই, আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।